വാഹനങ്ങളും അവിടെ നിന്ന് മാറ്റി ഗുരുകുലം റോഡിന്റെ സൈഡിൽ এখন আমি আছি কেরালা রাজ্যের ত্রিবান্ধম শহরে। আর এই ত্রিবান্ধম শহর থেকেই 8 কিলোমিটার দূরে একটা দুর্গা মন্দির আছে। সেই দুর্গা মন্দিরে হাতির উৎসব হয়। সেই হাতির উৎসব দেখতে আমি যাচ্ছি, কারণ এমনই একটা ভিডিওর জন্য আমি অপেক্ষা করছিলাম যে আমার চ্যানেলে দেওয়ার জন্য, আপনাদের কাছে শেয়ার করার জন্য, যে আমি কেরালায় আছি, হাতির ফেস্টিভ্যাল এত কেরালাতে হয়, কিন্তু আমার সৌভাগ্য হয়ে উঠতে পারেনি। কিন্তু আজকে আমি যাচ্ছি আর চেল্লামঙ্গলম দেবী টেম্পলে, দুর্গা মন্দিরে এটা অ্যাকচুয়ালি। তো সেই মন্দিরে যাব, এখানে 7টা হাতি আসবে, তো হাতির উৎসব আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমি মোটরসাইকেলে যাব, আর ত্রিবান্ধম শহর থেকে বেশি দূরে না, 8 কিলোমিটার দূর চেল্লামঙ্গলম দেবী টেম্পল। আশা করি ভিডিও ভালো হবে। আমারও ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা ছিল যে হাতির একটা উৎসব দেখবো, আর আপনাদের কাছে এই হাতির উৎসবের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন দেখা হচ্ছে চেঙ্গামঙ্গলম দেবী টেম্পলে। আমি বেরিয়েছি 3:30টার দিকে, সকাল করে একটু বেরিয়েছি, কারণ সেখানে কি কি প্রোগ্রাম হয় সেগুলো আমার জানা নেই, তাই আমি সকাল করে একটু বেরিয়েছি। আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি, অনেক ভিড় শুরু হয়ে গেছে দেখাচ্ছে। আমি মন্দিরের কাছে এসেছি, মন্দিরের গাড়ি পার্কিং করে দিয়ে আমি এসেছি মন্দিরের কাছে। মন্দির যাব, মন্দির দেখাবো। এই হচ্ছে মন্দিরের মেন গেট। মন্দিরে উঠে মন্দির চত্বরের মধ্যে সামনে বিশাল বড় একটা পাথরের প্রদীপ আছে, যেটি 9টি প্রদীপ আছে একসঙ্গে। তারপরে একটা আছে বিশাল আটচালা, যেটা হাতির পুজো হয় এইখানে। তারপরে আছে মন্দির। রাতে অনুষ্ঠান হবে, তার জন্য স্টেজ রেডি করে রেখে দিয়েছে। আর এইখানে একটা হাতি যে বাঁধা আছে, এই হাতিটা হচ্ছে শুনছি মন্দিরের যে 9 দিনের ছোটোখাটো পূজা ছিল, সেই পূজার জন্য এখানে 9 দিন রাখা হয়েছে হাতিটাকে। আর এখানে সব মার্শাল আর্টের ছেলেগুলো সব রেডি হয়েছে, কারণ এখানে মার্শাল আর্ট কিছু হয়তো দেখাবে। মার্শাল আর্ট শুরু হচ্ছে। আর এইখানে অনেক রকমের বাজনা এখানে মন্দিরে এসছে মণ্ডপে। কেরালাতে খুবই বিখ্যাত কিন্তু এই মার্শাল আর্ট। প্রতিটা স্কুল কলেজে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এই শুরু করা মানে শেখানো হয় এই মার্শাল আর্ট। কুম্ফু, ক্যারাটি, লাঠি খেলা সব কিছু। আর বিভিন্ন ধরনের বাজনা এসছে, বাজনা এখানে মন্দিরে বাজাবে। তারপর হাতিগুলোকে গাড়ি করে নিয়ে আসছে।
এই হাতিগুলোকে এক জায়গায় নিয়ে যাচ্ছে, এক জায়গায় যেখানে হাতিগুলো এলো সব, সেই হাতিগুলোকে নামিয়ে এক জায়গা থেকে ওই বাজনা বাজিয়ে মন্দিরে নিয়ে আসবে। এখানে একটা বিশাল কিন্তু ডিজে সেট করেছে, ডিজে লাইটিং। আর এইখানে সব হাতিগুলোকে নিয়ে এসে দাঁড় করেছে। এইখানে হাতিগুলো নামাবে, নামিয়ে এইখান থেকেই বাজনা বাজিয়ে ডিজে বাজিয়ে নিয়ে যাবে মন্দির পর্যন্ত। এই হাতিগুলোকে নিয়ে এসছে, দেখুন সিস্টেম দেখুন কত রকম ক্যাপাসিটি করে, কারণ বিশাল ভারী তো, হাতি এদিকে সেদিকে চলে গেলে গাড়ি উল্টে হয়ে যাবে, তাই একবারে সব রকম সাপোর্ট দিয়ে হাতিগুলোকে নিয়ে এসছে। নামছে দেখুন, হাতিগুলো নামছে দেখুন পেছন থেকে পেছিয়ে। মনে হচ্ছে এই হাতিটা একটু বয়স হয়েছে, বয়স্ক হাতি বুঝাচ্ছে, কিন্তু হাতি উঁচু আছে, বিশাল উঁচু কিন্তু হাতিগুলো। সাতটা হাতি কিন্তু এইখানে আছে, সব একসঙ্গে নামবে আর এখানে জড়ো হবে। মানে এতগুলো হাতি একসঙ্গে দেখিনি, ভয় ভয় লাগছে, দূরে দূরে দাঁড়িয়ে আছে সব। আর এই হাতিগুলো কিন্তু খুব সুন্দর, দেখুন এই এগান দিকে নামছে, কেউ পেছান দিকে নামছে। হাতি কিন্তু বিশাল প্র্যাকটিস আছে, ওদের পোষ মানানো আছে একেবারে। সব হাতিগুলো কিন্তু বাঁধা আছে, এবারে পিঠের দিকে পায়ের দিকে লক করে বাঁধা আছে। আর এই হাতিটা একটু অনেকক্ষণ ধরে বদমাইশি করছে, নামতে খোঁজেনি। কিন্তু এই এইগুলোর জন্য একটু ভয়, এই জন্যই কেরালাতে অনেক মন্দিরে এই হাতির উৎসব করা বন্ধ করে দিয়েছে সরকারের থেকে, মানে কেরালা গভর্নমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে। এটা দেখুন কতক্ষণ চেষ্টা করে এই এতক্ষণে হাতিটা নামছে। আর দেখুন সামনে যারা আছে সবাইকে সরাতে বলছে, কারণ এইগুলোই বিপদ, বুঝতে পারছেন। এত লোকজনের ভিড়ের মধ্যে যদি হাতি কোনো কিছু করে বসে না, বিপদ যে শেষ নেই। সেই জন্যে কেরালা সরকার থেকে অনেকেই বন্ধ করে দিয়েছে, হয়তো আস্তে আস্তে। যেগুলো এইখানের মধ্যে এই মন্দিরটা সব থেকে নামকরা ফেমাস মন্দির। হাতিগুলোকে সব এখানে এনে দাঁড় করেছে দেখুন, আর এখান থেকে শুরু হবে। সাতটা হাতি সব একদিকে লাইন ধরে দাঁড় করেছে। একসাথে সব দেখুন মাথা তুলে সুর তুলে সবাইকে কেমন ধন্যবাদ জানাচ্ছে। আর এত লোকজন আর কি বলবো।
মন্দিরের সামনে চলে এসছে আর আমি যাচ্ছি মন্দিরের পেছন হয়ে, মন্দিরের পেছন দিকে হয়ে মন্দিরের সামনের দিকে যাব, কারণ মন্দিরের সামনের দিকে হয়ে হাতিগুলো ঢুকবে। আর এই হচ্ছে মন্দিরের পেছন সাইড, মানে সাইডটা আর কি। এই খুব সুন্দর মন্দির, কিন্তু এত সুন্দর মন্দির আর কি বলবো। আর লোকজন প্রচণ্ড হয়েছে, বিকাল হয়েই এসছে, হওয়ার মুখে লাইট সব ছোটো ছোটো লাইট দেখুন জ্বেলে দিচ্ছে। বাজনা পার্টিরা চলে এসছে অনেক আগেই, এরপরে হাতিগুলো আসবে। আর এই মন্দিরের উৎসব শুরু হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 20 থেকে 30 তারিখের মধ্যে। এইখানের পূজা শুরু হয়, মেন পূজা যে এইখানে দুর্গা মন্দিরের, সে শুরু হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে। একটা হাতি দেখুন এসছে, প্রথম হাতি এসছে মন্দিরে। দেখুন নমস্কার জানাচ্ছে, দেখুন কিভাবে প্রণাম করছে সুর তুলে। প্রতিটা হাতি কিন্তু আসছে, এসে সব সুর তুলে নমস্কার জানিয়ে তারপরে হাতির একটা রাখার জায়গা আছে। প্রতিটা হাতি দেখুন সুর তুলে জানাচ্ছে, নমস্কার প্রণাম করছে। প্রতিটি হাতির নাম এখানে আছে, প্রতিটি হাতির নাম এখানে লোকাল ভাষাতে বলা হচ্ছে। ചെല്ലമംഗലം പൂരമിത ചെല്ലമംഗലത്തമ്മയുടെ തിരുമുറ്റത്ത് വർണ്ണക്കുടവിടർത്തി താളമേള വാദ്യങ്ങളാൽ കണ്ണിനും കാതിനും വർണ്ണ വസന്തം വിരിച്ചുകൊണ്ട് ഇതാ ചെല്ലമംഗലത്ത് പൂരം അരങ്ങേറുകയാണ്। বড় বড় হাতি, প্রচুর লোক হয়েছে। প্রতি বছরই নাকি এইভাবে অনুষ্ঠান হয় এই দুর্গা মন্দিরে, আর ফেব্রুয়ারি মাসেতেই হয় প্রতি বছর। হাতিগুলোকে একই জায়গাতে যখন রেখেছে, সব রেখে সাজিয়ে দিচ্ছে। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়ে দিয়ে, দেখুন লাইট কাণ্ড একবারে। হাতিগুলো সব একসঙ্গে দাঁড় করিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে। আমার জীবনে এই প্রথম দেখা কেরালার ত্রিশূর একটা জায়গাতে, জেলাতে, ওখানে নাকি সব থেকে বড় হাতির উৎসব হয়। অনেক হাতি আসে, 160-70টার মতো হাতি আনে। তো সেই উৎসবে আমি কখনোই যাইনি, শুনেছি, দেখেছি ভিডিওতে। তো এইখানে এই সামনে ত্রিবান্ধমে হয় বলে সেটাও আমি জানতাম না। তো এই বছর আমার সুযোগ হয়েছে, এই বছর আমি এসেছি আর আপনাদের কাছেও শেয়ার করছি আর আপনারাকেও দেখাচ্ছি। আমাকে তো খুব সুন্দর লাগছে, আপনারা কেমন লাগছে জানি না। যেহেতু আমার ধারে সচরাচর এই হাতির উৎসব দেখতে পাওয়া যায়নি। প্রতিটা হাতি কিন্তু খেতে দিচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, তো নাইলে হয়তো বদমাশি করবে, কিন্তু খেতে হলে অতটা হবে না, ওরা খেয়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রতিটা হাতির উপরে 2জন করে ব্রাহ্মণ ঠাকুর চাপিয়ে দিয়েছে, যারা ঠাকুরকে ধরবেন। প্রতিটা হাতির উপরে 2টা করে ব্রাহ্মণ ঠাকুর দেখুন চেপে গেছে। আরতি হচ্ছে, এই আরতি হওয়ার পরেই মা দুর্গা বেরাবেন। এই যে মা দুর্গার যে এলাকা, সেই এরিয়া জুড়ে বেড়াবেন আজকে, কারণ 9 দিন ধরে পূজা হচ্ছে শুনছি, 9 দিনের আজকে লাস্ট দিন। আর যত রাত হচ্ছে মন্দিরের সৌন্দর্য তত বাড়ছে। দেখুন
একটা হাতি এক গড়িয়েছে, দেখুন একটা হাতি এক গড়িয়েছে কিন্তু আমার সামনে দেখুন একটা বিশাল বড় প্রদীপ, যে প্রদীপটার কথা আপনাকে আগেই বলেছি। সেই প্রদীপটা হয়তো আমি ভাবছিলাম যে জ্বালাবে, কিন্তু জ্বালাইনি। হাতিটিকে এখানে নিয়ে এসছে, এখানে নিয়ে এসে হয়তো এই হাতির উপরে ঠাকুর তুলবে। কারণ মন্দিরে আরতি হচ্ছে, মন্দিরে আরতি হওয়ার পরেই ঠাকুর তুলবেন। মন্দিরের থেকে চূড়ো নিয়ে এসছে, চূড়োর সঙ্গে একবারে সেটিং করা আছে দেবী দুর্গার চাপচেন। এর মধ্যে আছে দেবী দুর্গা, ছোট্ট খুব ছোট মূর্তি, মা দুর্গা হাতির পিঠে চাপছেন। হাতিটাকে দেখুন পায়ে বেড়ি দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু মা দুর্গা বাইরে বেরিয়েছেন। বাইরে বেরিয়ে মন্দিরটাকে 3 পাক ঘুরবে, 3 পাক ঘোরার পরেই মানে বাইরে বেরাবে, এই মন্দির থেকে বাইরে বেরাবে। এক পাক হয়ে গেছে, এটা 2 পাকেরও হয়ে গেছে। বেঁধে রেখেছে দেখুন হাতিগুলোকে। শিকলে, কারণ রিস্ক লিয়া তো আর যায় না, বিপদ কখন আসবে তার কোনো বলা যাবে না। পশুকে কখনো বিশ্বাস করা যায় না, তো হাতিকে কখন কি মন হবে, সেই জন্য বেঁধে রেখে ছোট্ট ছোট্ট করে, जिसे না ছুটতে পারে। এই বেডটি হচ্ছে শেষ বেড হয়ে গেল, 3 পাক দেওয়া হয়ে গেছে। 3 পাক দেওয়া হওয়ার পরে হয়তো এবারে পূজা করবে হয়তো, কারণ মা দুর্গা তো চেপে আছেন। বাইরে বেরানোর জন্য সব রেডি হয়ে গেছে, মশাল টশাল রেডি করে হাতিগুলো সব বাইরে বেরাবে। মন্দির থেকে বাইরে বের করে নিয়ে আসছে। এক একটা হাতি দেখুন সবাই লাইন দিয়েছে পরের পর, খুব সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে সব এক একটা হাতি। আর এই হচ্ছে সেই সিঁড়িটা, যে সিঁড়িটা মন্দিরের মেন সিঁড়ি, মানে মন্দিরটা একটু উঁচু জায়গাতে আছে। প্রতিটা হাতি কিন্তু খুব আস্তে 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 নামছে। এখানে আরেকটা নাকি মন্দির আছে, সেই মন্দিরকে যাচ্ছে, সেই মন্দির থেকে আবার ঘুরে আসবে। সেই মন্দিরে নাকি হাতির পূজা হবে। হাতির পূজা হওয়ার পরে তারপরে আবার ফের ঘুরে আসবে এই মন্দিরকে। നമ്പർ പ്രകാരം എത്രയും പെട്ടെന്ന് রাস্তার দুপাশে কত লোকজন, മേളക്കാരും കലാരൂപങ്ങളും നമ്പർ সেই মন্দিরকে চলে এসছে। এই মন্দির থেকেই কিন্তু আবার ফেরত যাবে সেই মন্দিরকে। ম্যাক্সিমাম 1 কিলোমিটারের মতো আমি হেঁটে এসেছি। আর প্রতিটা বাড়ির সামনেতে এরকমভাবে সাজিয়ে রেখেছে, দেখুন প্রদীপ, ফল, মূল সব সাজিয়ে রেখেছে। বামুন ঠাকুর পুজো করা দেওয়ার পরে হাতিকে খাওয়াচ্ছে। হাতিকে খাইয়ে দেওয়ার পরে এইটাই নাকি এইখানের মা দুর্গার নিয়ম।
আর সব এই সব নাচ নৃত্য করে ঢোল ঢাল বাজিয়ে বাজনা বাজিয়ে সব দুর্গা মন্দিরকে নিয়ে যাবে, সব হাতি সমেত লাস্টে যাবে হাতি। সব কত রকম প্রোগ্রাম আছে দেখুন। এইটি হচ্ছে হাতির লাস্ট পূজা, ফুলে ফুলকাণ্ড একবারে দেখুন। এই পূজা করার পরে মন্দিরে আবার ফিরে যাচ্ছেন, মা দুর্গা আবার নিজের মন্দিরে আবার ফিরে যাচ্ছেন। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করুন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিডিও দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি। আর কমেন্ট করে জানান আপনাকে কেমন ভিডিওটা লাগলো। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কেরালার যদি কোনো আপনার জানা জায়গা থাকে সেখানে যদি আপনি জানতে চান তাহলে আমি সেই জায়গায় ভিডিও করার চেষ্টা করব। আশা করি এই ভিডিও ভালো হয়েছে, ভালো লেগেছে। আমি কিন্তু খুব এনজয় করেছি এই ভিডিওর মাধ্যমে, আর ভিডিও বানিয়েছি সেই মাধ্যমে। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেরালার কোনো জায়গা যদি আপনি দেখতে চান, সেই জায়গাতে যেয়ে আমি ভিডিও বানাবার চেষ্টা করব। আমাকে ভালো লাগবে আপনারা কমেন্ট করে যদি জানান, সেই জায়গায় যেতে আমি যাওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো এই ভিডিওটি এইখানে আমি শেষ করলাম।